আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে ফুটপ্রিন্ট চার্ট কিভাবে রিড করে এটা শিখব। তো ফুটপ্রিন্ট চার্ট রিড করা কিন্তু তেমন কঠিন কাজও না। ঠিক আছে? যেহেতু এটা নতুন একটা বিষয়, তো সেই কারণে হয়তোবা আহ অনেকের কাছে এলোমেলো লাগতে পারে যে আসলে কি বলতেছে না বলতেছে। আসলে ফুটপ্রিন্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে কি পরিমাণ বায়ার্স এবং সেলার্স এর প্রেসার আছে খুব ভালোভাবে বুঝতে পারি। দেখেন, অর্ডার ফ্লো ট্রেডিং সিস্টেমটা কিন্তু এই ফুটপ্রিন্ট বেসডই। হ্যাঁ, অন্যান্য জায়গায় যে অর্ডার ফ্লোর নাম শোনেন না, ওইগুলা আসলে ফেক। ঠিক আছে? ফুটপ্রিন্টের মাধ্যমেই আপনার অর্ডার ফ্লো দেখা যায় আর কি। তো নর্মাল ক্যান্ডেল স্টিকে কিন্তু আপনার বিহাইন্ড দ্য সিন দেখতে পারেন না, মানে ক্যান্ডেলের ভিতরে কি হয় সেগুলা কিন্তু দেখতে পারেন না। কিন্তু এখানে ফুটপ্রিন্টের মাধ্যমে আপনারা সেই বিষয়গুলো দেখতে পারেন যে মার্কেটে কি পরিমাণ বাই সেল হচ্ছে। হ্যাঁ, কাদের প্রেসার বেশি। তো এই কারণেই ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট চার্টটা এত গুরুত্বপূর্ণ। আর এটা শেখা এত কঠিনও না। যেমন এখানে আমরা ক্যান্ডেলের কোথায় পয়েন্ট অফ কন্ট্রোল থাকলে কি বার অথবা কি ক্যান্ডেল স্টিক হবে, এগুলা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। তো এর জন্য শুধুমাত্র মেন্টর অথবা সাপোর্ট গাইড এগুলা হইলেই হয়। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমাদের এই ক্যান্ডেলটা আমরা বলি পুশিং ডাইরেকশন, এটার ব্রেক বার বলি, এটার স্টপ বার বলি, এটা পুশিং স্টপ বার বলি। তো এইভাবে প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে আর কি। ঠিক আছে? তো এই নামগুলো আমরা যদি জানতে পারি, তাহলে আমরা ট্রেডিং এর প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্ট জানতে পারি। তো যেটা বলতেছিলাম, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, তো এগুলা একবার মুখস্থ করলে দেন একটা ক্যান্ডেলের কোন দিক ডিরেকশন দিচ্ছে, নেক্সট ক্যান্ডেল কোন দিক ডিরেকশন দিচ্ছে, সেটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তো এই জন্যই বললাম যে ফুটপ্রিন্ট চার্টটা অত কঠিন জিনিস না, তবে নতুন একটা বিষয় তো মানুষের কাছে প্রথম অবস্থায় এলোমেলো লাগতে পারে। দেখেন, এখানে আরো কিছু ফুটপ্রিন্টের ক্যাটাগরি আছে। দেখেন, এটা কিন্তু আরেকটা ক্যাটাগরি। তো এখানেও আমাদের একটা ক্যান্ডেলের বাইং প্রেসার, সেলিং প্রেসার এগুলা বুঝতে পারবো যে নেক্সট ক্যান্ডেল কোন দিক হবে। তো এটা শুধুমাত্র আপনার নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করে এমন না। হ্যাঁ, যদি আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা মুভমেন্ট ধরতে পারবেন। তো আবার অনেকে ভাইবেন না যে এটাতে বাইনারি করা যাবে। হ্যাঁ, বাইনারি করা এত সহজ না। আর বাইনারি ট্রেডিং আমি এখানে শিখাও না। তো সেক্ষেত্রে একটু দূরে থাকেন। আমি রিকমেন্ড করি না কাউকে যে বাইনারি শিখেন। আর আমি বাইনারি শিখাইও না। ঠিক আছে? তো এখানে এই যে নাম্বার গুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এই নাম্বার গুলো প্রত্যেকটাই একটা ক্যান্ডেলের ভলিউম আর কি। হ্যাঁ, একটা ক্যান্ডেলে কি পরিমাণ ভলিউম হয়েছে, এটা একটা বিটিসির ক্যান্ডেল। হ্যাঁ, দেখেন এখানে 11K, 5K, 97K, 18K। তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো, এগুলো আপনার নেগেটিভ ভলিউম। এটা টোটাল ভলিউম। অর্থাৎ এই লাইনে এই লাইনে টোটাল বাই সেলই হয়েছে 11K। হ্যাঁ, ধরেন এটা একটা প্রাইস লেভেল আর কি। হ্যাঁ, এই প্রাইস লেভেলে বাই সেল হয়েছে 11, তার মধ্যে সেলার্স আপনার 5K বেশি। তো এটাই বোঝাচ্ছে আর কি এখানে এখানে নাম্বারটার দ্বারা। তো একটা ক্যান্ডেলের পয়েন্ট অফ কন্ট্রোল, মানে
সবচেয়ে বেশি ভলিউম ট্রেড হয়েছে যে লেভেলটা, সেটাও কিন্তু হচ্ছে একটা বক্স আকারে থাকবে, যে এটা হচ্ছে সবচেয়ে বেশি বাই সেল হওয়ার সে জায়গাটা। ঠিক আছে? তো এখানে টোটাল ভলিউম ছিল 633 কে, তার ভিতরে নেগেটিভ ডেল্টা অর্থাৎ সেলার ছিল 633 কে। মানে এই ক্যান্ডেলের পুরাটার কন্ট্রোলেই ছিল হচ্ছে সেলার্স। হ্যাঁ, তো একদম সিম্পল বিষয়। আবার যদি এখানে দেখি, এখানেও সেম। হুম, এখানেও সেম বিষয়গুলো তেমন কঠিন কিছু না। এখানে ওই যে এগুলা একটা ভলিউম, ঠিক আছে, এগুলা একটা ভলিউম। আর এখানে সবচেয়ে ভলিউমের যে লেভেলটা, সেটা প্রাইস লেভেলটা, সেটা এইভাবে বক্স আকারে থাকবে, এইভাবে বক্স আকারে থাকবে। ঠিক আছে? তো সেজন্য এই থাম্বনেলে বলা হয়েছে যে ফুটপ্রিন্ট শিখুন মাত্র 10 মিনিটে। হ্যাঁ, তো কেউ যদি হচ্ছে সিরিয়াস থাকে ট্রেডিং এর প্রতি, আসলে সে 10 মিনিটে শিখতে পারবে। ক্যান্ডেলস্টিক মাত্র 4টা, ক্যান্ডেলস্টিক মাত্র 4টা। তো সেই কারণেই হচ্ছে আপনার 4টা ক্যান্ডেলস্টিক মুখস্থ করতে পারে, এবং কোন দিক ডিরেকশন দেয়, কোথায় পয়েন্ট অফ কন্ট্রোল হয়ে কোন দিক যাবে, সেগুলা সব ইজি বুঝতে পারবে। তো এই জন্যই বলা হয়েছে আর কি 10 মিনিটে ফুটপ্রিন্ট চার্ট শিখুন। তো আই হোপ বুঝতে পারছেন যে ফুটপ্রিন্ট চার্ট আসলে কি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর যারা বিস্তারিত এ সম্পর্কে জানতে চান, অবশ্যই ইউটিউবে আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে, ওখান থেকে ইনবক্স করেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। ভালো থাকেন।